বিয়স কেমন আছেন সবাই? তো আশা করি ভালো আছেন। তো আসলে আমরা জানি যে বর্তমানে তাপমাত্রা খুবই অনেক বেশি। তো আসলে যে এই তাপমাত্রার মাঝে দেখেন আমরা গাছের ছায়ার নিচে বসে ঠান্ডা খাচ্ছি, অনেকেই অনেক কিছু খাচ্ছি। তো কিন্তু আসলে ভাই আমার যেই কথাটা হলো দেখেন যে আমরা যে গাছের নিচে বসে আসি তারপর আমাদের কতটা আসলে গরম লাগতেছে, কিন্তু যারা দেখেন এই মাঠে কাজ করতেছে, এই যে দেখেন মাঠে কিন্তু অনেক লোক, তো যারা আসলে এই সমস্ত মাঠে কাজ করতেছে ওদের কেমন লাগতেছে? আমরা কোনো কাজ করতেছি না, কিছুই করতেছি না, তারপর আমরা ঘেমে যাচ্ছি, আমরা টিকতে পারতেছি না। কিন্তু যেই কৃষক ভাইয়েরা মাঠে আসলে তাদের এখন তো ধানের সিজন, বৈশাখী সিজন, তো এই সিজনে যারা আসলে ধান কাটতেছে, এই যে দেখেন যারা ধান কাটায় ব্যস্ত, এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আসলে এই মাঠের কাজগুলো মোটামুটি শেষ, তো এই যে ভিডিওতে আসতেছে না। তো ওই যে দেখেন এই যে ফাঁকে যে এটা, ওইখানে কিন্তু ধানের অনেকে এখানে ধান কাটতেছে। তো যে রোদ, এই রোদের মাঝে আসলে ওনারা কেমনে কাজ করতেছে? তো আসলে বিওয়াজ, তো দেখেন তারপরও যখন চালের দাম একটু বেশি হয়ে যায়, ধানের দাম একটু বেশি হয়ে যায়, আমরা কিন্তু বলি যে কৃষকেরই তো লাভ। কিন্তু ভাই একটা কৃষকে যে এই ধান উৎপন্ন করতে, চাল উৎপন্ন করতে যে কি পরিমাণ কষ্ট করতে হয়, যদি রোদের মাঝে আপনাকে আমাকে যদি 1 ঘন্টা ছেড়ে দেওয়া হতো তাহলে বুঝতে পারতেন কারণ কতটা কষ্ট করতে হয়। কারণ এখন যে পরিমাণ তাপমাত্রা আমরা একটু সহ্য করতে পারতেছি না। আমরা গাছের নিচে বসে আছি, বাসায় বসে কত ঠান্ডা শরবত, কত কত কিছু খাচ্ছি, তারপর একটা ভিতরে অস্থিরতা কাজ করতেছে। কিন্তু যেই কৃষকগুলা এই মাঠের মধ্যে, কারণ ওদের মাথার মধ্যে ধান দেয় একটাই, যত রোদ থাক বৃষ্টি থাকুক তাদের ধান বাসায় নিতে হবে, তাদের ফসল কেটে বাড়িতে নিতেই হবে, কেননা কালবৈশাখী ঝড় যে কোনো সময় চলে আসতে পারে। তো ওদের কাছে কোনো বিশ্রাম নাই। তো বিয়াস এই গরমের মাঝে ওদের কাছে কোনো বিশ্রাম নাই। এই গরমে আসলে ওরা চাচ্ছে যে ওরা আসলে যে ওদের ফসল কিভাবে তুলবে, ওরা ঠিকই এটা চেষ্টা করে যাচ্ছে। তো আমি আসলে সব সময় বাংলাদেশের সকল প্রকার কৃষক ভাইকে আমি শ্রদ্ধা করি, এবং যারা শ্রম দেয়, শ্রমজীবী প্রত্যেকটা শ্রেণীর মানুষকে আমি ভালোবাসি। তো এখনও আমি সবার জন্য মন থেকে দোয়া করতেছি। বিশেষ করে বাংলাদেশের কৃষিকাজ যতটা এগিয়ে যাবে, দেশ তত বেশি উন্নত হবে, দেশ তত বেশি সমৃদ্ধশালী হবে। তো সবাই কৃষক ভাইদের জন্য দোয়া করব, সবাই শ্রমজীবী মানুষের জন্য দোয়া করব। আল্লাহ পাক যেন এই এমন তাপমাত্রা থেকে ওদেরকে যেন হেফাজত করে, ওদেরকে যেন ভালো রাখে, আমাদের সবাইকে যেন ভালো রাখে। তো সেই প্রত্যাশায় সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।